আমাদের দেশের একজন মন্ত্রী ইসলাম নিয়ে কটূক্তি করেছেন। আচ্ছা, কটূক্তি করার পরে কিন্তু তার কোনো পানিশমেন্ট হয় না, সে তারপরও 2 মাস মন্ত্রিত্ব করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কি দাম্ভিকের মতো, অহংকারের মতো বিভিন্ন কথাবার্তা বলেছে না? বলেছে, কিন্তু তার শেষ রক্ষা হয় নাই। সে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে ফেলেছে এবং যেই কথা বলেছে এটা তার দলের বিরোধী, বাংলাদেশের সংবিধান বিরোধী, বলার পরেও মানুষ অপেক্ষায় ছিল সে হয়তো ভুল বুঝতে পারবে, সে হয়তো কথা উল্টো করবে যে না, আমি আমার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এটা আমি ব্যক্তিগত কথা বলেছি। বাংলাদেশের সংবিধানে তো বিসমিল্লাহ আছে, বাংলাদেশের সংবিধানে ইসলাম আছে, ঠিক আছে বলে ফেলেছি, আমার কথা আমি উল্টো করলাম। যদি কথা উল্টো করতো তার মন্ত্রিত্ব যেত না, কিন্তু কথা তো উল্টো করে নাই, বরং এমন এমন কথা বলা শুরু করে দিয়েছে, আল্লাহ যার ঈমান ছিনিয়ে নেয় তার আকলও ছিনিয়ে নেয়। যার ঈমান চলে যায় তার কি চলে যায়? আকলও চলে যায়, বিবেক চলে যায়। তার দলের নেত্রী পর্যন্ত তার কুরুচিপূর্ণ বক্তব্য থেকে পার পায় না। তার দলের নেত্রীদের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে এমন কারণ নাই যাদেরকে সে ছোট করে কথা বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে একবার দুইবার সুযোগ দেয়। সুযোগ দেওয়ার পরে যখন থেকে বান্দা বেপরোয়া হয়ে গেছে, বেলাফ হয়ে গেছে, নির্লজ্জ হয়ে গেছে, তখন কিন্তু আর বান্দাকে আল্লাহ ছাড় দেয় না। উম্মতে মুহাম্মাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। এই জমিন, এই মাটি, এটা একটা মসজিদ, এটা পবিত্র, তুহুর, পবিত্র। জমিন পবিত্র ছিল না। বিগত নবীর উম্মত ওনারা নামাজ পড়ার জন্য নির্দিষ্ট জায়গায় যেতে হতো, কারণ জমিন মসজিদ ছিল না। যেদিন আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করলেন, মা আমিনা বলেন খারা জমিন নূর, আমার ভিতর থেকে একটা নূর বের হয়েছে, এবং এই দয়াল নবী ওই দিনই জমিনের মধ্যে সর্বপ্রথম আগমন করে আমার নবীর কপাল মোবারক দিয়ে জমিনের মধ্যে সিজদা দিয়েছেন। তো জমিনের মধ্যে সিজদা দেওয়ার কারণে নবীজির উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এখন আপনি যেখানে বসে আছেন, চাইলে এখানে জায়নামাজ নামাজ বিছিয়ে নামাজ পড়তে পারবেন কিনা? আপনি হাটে থাকেন, মাঠে থাকেন, বাজারে থাকেন, যেখানেই থাকেন না কেন, ওয়াক্ত হয়ে গেছে, আপনি নামাজ আদায় করতে পারেন। এটা একটা বৈশিষ্ট্যের কথা বললাম। এরকম বৈশিষ্ট্য আমাদেরকে আল্লাহ দান করেছেন 18টা। সুবহানাল্লাহ বলেন, যেটা অন্য উম্মতকে আল্লাহ দান করে নাই। আমাদের জন্য এমন একজন রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক বলেন যে নবী তার উম্মতকে নিয়ে সব সময় চিন্তিত থাকে এবং উম্মতের জন্য বড় রহমতওয়ালা, বড় দয়াবান। আবু জেহেল নবীকে পাথর মেরেছে, মুসলমানের সংখ্যা মাত্র 48 জন। এই সংবাদ যখন হামজা নবীজির চাচাজান শুনলেন, তখন উনি ঈমান আনে নাই, তখন উনি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, শুধু হামজা ছিলেন। যখন হামজা শুনলেন এই ঘটনা, দৌড়িয়ে গিয়ে আবু জেহেলের মাথার মধ্যে ফাটিয়ে দিয়েছে। তুমি আমার ভাতিজাকে আঘাত করেছো, কত বড় সাহস! আমার ভাতিজাকে এতিম মনে করেছো, অসহায় মনে করেছো। তো কুরাইশ নেতা যারা ছিল তারা তো চালাক ছিল, তারা আবু জেহেলকে ধমক দিয়েছে, তুমি কেন তার ভাতিজাকে মারতে গেছো? এখন যদি বনি হাশিমের সাথে এখন কুরাইশদের মারামারি লেগে যায়, তাইলে আমরা তাদের সাথে পারবো না। এই জন্য আবু জেহেল বলল, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। হামজা চলে আসলেন নবীজির খোঁজ করতে করতে, খানায় কাবার সামনে নবীজি বসে আছেন। বলে, ভাতিজা, আমি তোমার রক্তের প্রতিশোধ নিয়েছি, কিন্তু আমার নবীর 2 চোখ বেয়ে তখন পানি পড়ছে। এই পানি আমার নবীর কষ্টের ব্যথার, রক্তের ব্যথার পানি নয়। হযরত হামজা জিজ্ঞাসা করেন, ভাতিজা, আমি তো তোমার রক্তের প্রতিশোধ নিয়েছি, এখন কেন কান্না করছো? বলে, চাচা, আপনি আমার রক্তের প্রতিশোধ নিয়েছেন, আমি এটাতে খুশি হতে পারি নাই। বলে, তাহলে কি করলে তুমি খুশি হবে? বলে, চাচা, আমি যে রব্বুল আলামিনের ইবাদত করি, যদি আপনিও সেই রবের ইবাদত করেন তখন আমি খুশি হব। আমার নবীর উপরে ঈমান আনলেন, সাথে সাথে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ঈমানে মুসলমান হয়ে গেলেন। মুসলমানের সংখ্যা হলো 39 জন। এখন আমার নবীর 2 চোখে পানি বন্ধ হয় না,
খানায় কাবা ধরে ধরে আমার দয়াল নবী আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বি রাজুলাইনি ইলাইক। আল্লাহ তোমার কাছে ইসলামের জন্য দুইজনের যে কোনো একজনকে দাও, তোমার কাছে চাই আল্লাহ। দুইজনকে আল্লাহর কাছে আমার নবী ইরশাদ করেন, আল্লাহ দুইজনের যে কোনো একজন, এক আবু জেহেল, দুই উমর ইবনে খাত্তাব। আমার পায়ের মধ্যে যদি কেউ কোনদিন পাড়া দেয়, দেখে হোক না দেখে হোক, তার সাথে আমরা অনেক সময় কথা বন্ধ করে দিই, কিন্তু পাড়া কেন দিচ্ছে? অথচ আমার দয়ার নবীর মাথা ফাটিয়ে দিয়েছে, নবীজিকে রক্তাক্ত করেছে এই আবু জেহেল। আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আবু জেহেলকে দিয়ে যদি ইসলামের খেদমত হয়, আল্লাহ ইসলামের জন্য আবু জেহেলকে দান করো। আর যদি আবু জেহেলকে দিয়ে খেদমত না হয়, ওমর ইবনে খাত্তাবকে দিয়ে খেদমত হয়, তাহলে ওমরকে দান। দেখেন আজকে আমরা তো আরেকজনকে দ্বীনের জন্য দাওয়াত দিতে চাই না, আর যদি দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কেউ আমাদের বিরোধিতা করে, আমরা তাদের ছায়াও পাড়া দিতে চাই। অথচ আমার নবী কেঁদে কেঁদে তাদের জন্য দোয়া করছে, কারণ নবী চান না যে আল্লাহর একটা বান্দা আল্লাহ জাহান্নামে ঠেলে দিক। আমার নবী চেয়েছে আল্লাহর প্রত্যেকটা বান্দা যেন জান্নাতে চলে যায়। প্যারে হাজরিন, এখানেই শেষ নয়। তায়েফের বাজারের ঘটনা, উহুদের ময়দানের ঘটনা আপনারা সবাই জানেন। নবী বদদোয়া করতে পারতেন, অন্যান্য নবীগণ এই অবস্থায় বদদোয়া করেছেন, যার কারণে নূহ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তুফান দিয়ে ধ্বংস করেছেন। লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ আসমান থেকে আগুন মেরে পাথর মেরে ধ্বংস করেছেন। মুসা আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ নীল নদের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার নবী কোনদিন বদদোয়া তো করে নাই। আল্লাহর দরবারে এইভাবে বলেছে, আল্লাহ আমার এই নরকম যারা আমাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, আল্লাহ আমি দেখছি তারা আমার প্রতি ঈমান না আনলেও তাদের সন্তানরা ঈমান আনবে। এখন তাদেরকে যদি ধ্বংস করতে, তাদের সন্তান আসবে কোথা থেকে? এখনো সন্তান দুনিয়াতে আসে নাই। আমার নবী তাদের সন্তানদের মধ্যে নবীর উম্মতকে দেখতে পেয়েছেন। আমার নবী চেয়েছেন যে আল্লাহ কাউকে ধ্বংস করার দরকার নাই, আযাব দেওয়া দরকার নাই, বরং আল্লাহ আমি আমার শেষ পর্যন্ত লড়ে যাব আপনার প্রত্যেকটা বান্দাকে জাহান্নামের দরজা থেকে জান্নাতে ঢুকায় দেওয়ার জন্য। আর আজকে আমরা সেই নবীর উম্মত। আল্লাহ আপনাকে আর আমাকে হওয়ার তৌফিক দিয়েছে। নবী তো প্রত্যেক রাতে উম্মতের জন্য কেঁদেছেন। বলেন আপনার ভাই মত পান করে, এক রাত আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলেছেন যে আল্লাহ আমার ভাইকে নামাজ বানায় দাও, আমার ভাইকে মদ পান থেকে বিরত রাখার ব্যবস্থা করো। আমরা তো করি নাই, বরং তাদেরকে আরো বেনামাজি বলে আমরা ধিক্কার দিয়েছি। এই তুই নামাজ পড়ছ না, তাহলে কোনো কথা না, এই তুই মদ ছাড়তে পারিস না, তোর মতো খারাপ মানুষ আর কেউ নেই। আমরা কি তাদেরকে গলায় জড়িয়ে ধরেছি? তাদেরকে আদর করেছি? এক বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছেন, এক মদকে রাস্তার মধ্যে পড়ে আছে, বাতলামি করতে করতে ডাস্টবিনের মধ্যে পড়ে আছে। ওই বুজুর্গ দেখার পরে খুব মায়া লাগলো, বল আল্লাহর বান্দা তুমি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ তো তোমাকে খলিফা বানিয়েছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ জিনকে খলিফা বলে নাই, আল্লাহ ফেরেশতাকে খলিফা বলে নাই, আল্লাহ আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাতকে আল্লাহর খলিফা বলেছে। তো তুমি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হয়ে তুমি নিজেকে এই রাস্তার মধ্যে কেন ফেলেছো? তখন ওই বুজুর্গ তার মুখ সাফ করে দিল। যখন তিনি আরাম করার জন্য ঘরে এসেছেন, তাহাজ্জুদের নামাজের সময় হয়েছে, মসজিদে যাওয়ার জন্য রওনা হয়েছেন। মসজিদে যাওয়ার পরে দেখতে পেলেন যেই যুবক গতকাল রাতে মদ পান করে ডাস্টবিনে পড়েছিল, ওই বুজুর্গ মসজিদে যাওয়ার আগে ওই বান্দা মসজিদে উপস্থিত হয়ে নামাজ পড়ছে। এখন আল্লাহর এই বুজুর্গ আল্লাহর দরবারে বলছে, আল্লাহ এই লোকটা তো গতকাল রাতে আমি দেখেছি মদ পান করে ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আর এখন আমি মসজিদে আসার আগে আমার আগে সে মসজিদে চলে এসেছে। আমার আল্লাহ তার এই বান্দার প্রতি ইলহাম করলো, বান্দা তুমি তো আমার বান্দার মুখ সাফ করেছো, তুমি যদি আমার বান্দার মুখ সাফ করতে পারো, আমি এই জন্য তার দিলকে সাফ করে দিয়েছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে কতটুকু মহব্বত করেন। এই জন্য এখন রাত গভীর হয়ে গেছে, আসমানের রহমতের দরজাগুলো খোলা হয়ে গেছে।
আমার আল্লাহ আমাদের অনেক নিকটে আছে। আল্লাহ ডাক দিচ্ছে, কে আছে ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করব। কে আছে রিজিক প্রত্যাশা, আমি তোমাকে রিজিক দেব। কে আছে অসুস্থ, আমি তোমাকে সুস্থতা দান করব। প্যারে হাজরিন, আমি সূরা আল আদিয়াত যে আয়াতে কারিমাগুলি তেলাওয়াত করছি সূরা আল আদিয়াত থেকে, যেহেতু সময় কম এইজন্য আমি শুধু তরজমা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল আদিয়াতি দাবহা ফালমুরিয়াতি কদহা ফালমুগীরাতি সুবহা ফাআথারনা বিহি নাকওয়া ফাওয়াসাতনা বিহি জামআ। আল্লাহ বলে ওই ঘোড়ার কসম, যে ঘোড়া যখন বুক চিরে তার ভিতর থেকে একটা আওয়াজ বের হয়। আপনি দেখবেন ঘোড়া যখন ঊর্ধ্বমুখী যায় তখন তার ভিতর থেকে একটা আওয়াজ বের হয় না, আওয়াজ বের হয়। ফালমুরিয়াতি কদহা, ঘোড়ার পায়ের যে খুর আছে এই খুর অনেক শক্ত। যখন ঘোড়া দ্রুত গতিতে চলে এই খুরের সাথে যখন পাথরের ঘর্ষণ হয় তখন সেখান থেকে আগুন বের হয়। দুইটা পাথর ঘর্ষণ দিলে দুই পাথরের ঘর্ষণ আগুন বের হয় না? ঠিক একই ভাবে ঘোড়া যখন দ্রুত গতিতে চলে, আল্লাহ বলছেন ওই ঘোড়ার কসম, যে ঘোড়া দ্রুত গতিতে চলার কারণে পায়ের খুরের সাথে পাথরের ঘর্ষণ লাগলে সেখান থেকে আগুন বের হয়। ফালমুগীরাতি সুবহা, যে ঘোড়া সকাল সকাল আক্রমণ করে সেই ঘোড়ার কসম। ফাআযারনা বিহি নাকা, এই শীতের মধ্যে দেখবেন বালুগুলি মাটির সাথে লেগে থাকে। গ্রীষ্মকালে বালু উঠতে থাকে, ধুলাবালি বেশি হয়, শীতকালে ধুলাবালি কম হয়, কারণ শীতের মধ্যে মাটির মধ্যে বালু লেগে থাকে। আল্লাহ বলছে যখন এই ঘোড়া চলে, শীতের রাত হোক, মরুভূমির মধ্যে যখন ঘোড়া পা দেয়, ঘোড়ার পায়ের এত জোরে আঘাত মাটির মধ্যে লাগে যার কারণে মাটি থেকে একদম ধুলা গলা যা আছে তা উপরে উঠে যায়, ধুলাগুলি উপরে উঠে যায়, মাটি উপরে উঠে যায়। ফাওয়াসাতনা বিহি জামআ, সে আক্রমণ করে একদম কাফিরের বুকের মধ্যে আক্রমণ করে, দুশমনের বুকের মধ্যে আক্রমণ করে। আল্লাহ ঘোড়ার কসম করলেন। আমি যদি এখন কসম করে করে বলি, আল্লাহর কসম করে বলি, রব্বে যুল জালালের কসম, খোদার কসম, জমিন আসমানের মালিকের কসম, আপনারা বলবেন কি রে হুজুর খালি কসম করতেছে কেন? নিশ্চয়ই কসম করার পর যে কথাটা বলবে এই কথাটা বড় গুরুত্বপূর্ণ। কথার গুরুত্বকে বোঝানোর জন্য মানুষ কসম করে, যে আল্লাহর কসম করে বলে আমি এই কাজটা করি নাই, মানে তাগীদ বোঝানোর জন্য বলেছেন, বা আল্লাহর কসম করে বলে আমি এই কাজটা করেছি। মানুষ কথার গুরুত্বকে বাড়ানোর জন্য কসম করে। আর আল্লাহ হয় বান্দাকে একটি মেসেজ দেওয়ার আগে আল্লাহ 5 বার কসম করলেন, তাও ঘোড়ার কসম। কিসের কসম? ঘোড়ার। মনোযোগ আছে আপনাদের? ঘুম লাগতেছে? আল্লাহ বান্দাকে কি বলবেন? কান খারাপ হয়ে গেছে, কি বলতে চান আল্লাহ বান্দাকে? কেন আল্লাহ ঘোড়ার কসম করলেন? আল্লাহ 5 বার ঘোড়ার কসম করার পরে এরপর আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ কসম করলেন ঘোড়ার, মানুষকে বললেন মানুষ অকৃতজ্ঞ। তো আল্লাহর বলার মধ্যে কোনো সন্দেহ বলে না? কোনো সন্দেহ আছে? আচ্ছা, এখন এরপর আল্লাহ এখানেই শেষ করতে পারতেন। আল্লাহ বলে, আপনি অবাক হয়ে গেছেন যে আল্লাহ আমাদেরকে অকৃতজ্ঞ বলল। কেন বলল? ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আল্লাহ বলে সে যে অকৃতজ্ঞ, তুমি যে তোমার রবের প্রতি অকৃতজ্ঞ এটা তুমি আরেকজনকে জিজ্ঞাসা করার দরকার নাই, তুমি নিজেকে জিজ্ঞাসা করো। তোমার মন বলে ওঠে তুমি যে কত বড় অকৃতজ্ঞ। প্রত্যেককে আমরা জানি যে আমরা আমার রবের প্রতি কত অকৃতজ্ঞ। যদি কৃতজ্ঞ হতাম তাহলে ফজরের নামাজের জন্য আমাদেরকে কেউ ডাকতে হতো না, আর এখন তো ডেকেও তোলা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর চেহারা আপনাকে দান করেছেন, সুন্দর জবান দান করেছেন, এত প্রতিভা দান করেছেন, বলে তোমার চেহারা অনেক সুন্দর, চোখগুলি অনেক মিষ্টি, তোমার কথা অনেক মিষ্টি লাগে, হাতের লেখা এত সুন্দর, এত গুণ আল্লাহ দান করেছে। আল্লাহর গুণ পেয়ে বাস আমরা এখন নিজেদেরকে মনে করি যে আমি তো অনেক কিছু হয়ে গেছি। মানুষ যখন একটু কামাই রুজি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, সে মনে করে যে আমি যা কামাই করেছি এটা তো আমি আমার কষ্টের কামাই, এটা আমি কষ্ট করে কামাই করেছি, রুজি করেছি,
আর তুমি কষ্ট করে রুজি করো নাই, আমার আল্লাহ তোমাকে দান করেছে। দান করেছে কে? না আমি কষ্ট করেছি, আমি কষ্ট করে বিসিএস ক্যাডার হয়েছি, চাকরি করি, দিন শেষে বেতন পাই, এটা তো আমার কষ্টের ফসল। আচ্ছা এখন নাইলে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যখন আপনি ছোট ছিলেন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন, মাকে মা বলতে পারেন নাই, বাবাকে বাবা বলতে পারেন নাই, চাকরি করার জন্য জমি যাইতে পারেন নাই, ব্যবসা করার জন্য বাজারে আসতে পারেন নাই, তখন কি আল্লাহ আপনার জন্য রিজিক বন্ধ করে দিয়েছিলেন? তখনও আপনার মা আপনার রিজিক নিয়ে বসে থাকতেন। আপনি কান্না করার আগে মা হাজির হয়ে যেত আপনার রিজিক নিয়ে। এই মার অন্তর মধ্যে আপনার প্রতি মমতা দিয়েছেন কে? একটা ছোট্ট বাচ্চা দেখবেন যদি ডাস্টবিনে পাওয়া যায়, মাঝে মধ্যে এরকম নিউজ আমরা পাই যে বাচ্চাটাকে ডাস্টবিনে পাওয়া গেছে, হয়তো কার অবৈধ সন্তান হতে পারে, কিন্তু এই বাচ্চাকে পাওয়ার জন্য মানুষ মামলা মোকদ্দমা পর্যন্ত করে, বলে আমি এই বাচ্চার বাপ মা হতে চাই, বলে আমি হতে চাই। এই ছোট্ট বাচ্চা তাকে আদর করার জন্য, মায়া করার জন্য, মমতা করার জন্য দেখেন কতগুলো মানুষ প্রতিযোগিতা করতেছে। তো এই প্রতিযোগিতা তাদের অন্তরে এই বাচ্চাটার প্রতি মায়া মমতা দিয়েছেন কে? তো এখন না তুমি তোমার ক্ষমতার বাহাদুরি, টাকার বাহাদুরি, ইনকামের বাহাদুরি করো, কিন্তু আসলে মানুষ কষ্ট করে কামাই করতে পারে না আল্লাহ যদি না দেয়। কারণ কষ্ট অনেকেই করে, কষ্ট করে করে সবকিছু অর্জন করা যায় না। আবার এই কথা মনে করিয়েন না যে আমরা কষ্ট না করলে আল্লাহ এমনি দিবে, ঘরে বসে থাকলে আল্লাহ রিজিক আপনাকে এসে ঘরে দিয়ে যাবে না। চেষ্টা করতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে এবং রিজিক দেওয়ার মালিককে এটা বিশ্বাস করতে হবে। এরপর আল্লাহ পাক বলেন, মানুষ তো নিজের টাকায় বাহাদুরি করে, আবার ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, সেই যখন টাকা খরচ করে, অনর্থক খরচ করে, তখন আবার মানুষকে বলে আমি অনেক টাকা খরচ করেছি। মনে করেন বিয়ের মধ্যে 10 লাখ টাকা খরচ করছে, 10 লাখ টাকা খরচ করেছে, অথচ তার প্রতিবেশী না খেয়ে আছে, তার আপনজন না খেয়ে আছে, তার হয়তো কোনো এতিম আত্মীয় আছে যে স্কুলে যাওয়ার জন্য হাতে বেতন নাই, স্কুলে পড়ার জন্য ড্রেস নাই, বই কেনার পয়সা নাই, অথচ সে তাদের খবর নাই। সে নিজের টাকা অনর্থক খরচ করে আবার মানুষকে বলে বাহাদুরের মতো আমি এত টাকা খরচ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, সে কি মনে করে যে তাকে কি কেউ দেখে না? সে যে অনর্থক খরচ করছে এবং তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন না করে সে নিজের বাহাদুরি প্রকাশ করছে যে আমি এত এত টাকা খরচ করেছি, এটা কি আল্লাহ দেখে না? এটা আল্লাহ অবশ্যই দেখে। আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলছে আমি কি তোমাকে দুইটা চোখ দান করি? যে চোখের সৌন্দর্য দিয়ে অনেক রূপ লাবণ্যের বোন আছেন যারা পুরুষদেরকে পাগল করেন, যে দেখো আমার চোখ কত সুন্দর। আল্লাহ বলে আরে যে চোখের বাহাদুরি তুমি করছো, এই চোখ তো আমি আল্লাহ দান করেছি। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, আল্লাহ কি তোমাদেরকে একটা ঠোঁট, দুইটা জিহ্বা, একটা জিহ্বা দুইটা ঠোঁট দান করেন? এই জিহ্বা, এই ঠোঁট আমি আল্লাহ দান করেছি। ওয়া হাদাইনাহু নাজদাইন, এবং আমি তোমাকে দুইটা রাস্তা দেখাইছি। একটা রাস্তা হচ্ছে আমি রহমানের রাস্তা, আরেকটি রাস্তা শয়তানের রাস্তা। আপনি হালাল হারাম জানেন, পর্দা করা ফরজ এটাও জানেন, পর্দা না করলে গুনাহ হবে এটাও জানেন। আপনি হারাম নিষেধ করলে আল্লাহ নারাজ হবে এটাও জানেন, আর হারামের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলে আল্লাহ খুশি হবে আপনি এটাও জানেন। কিন্তু আপনি খুশি করলেন কাকে? শয়তানকে। আল্লাহকে খুশি করেন না। আল্লাহ বলে আমি তো তোমাকে দুইটা রাস্তা দেখাইছি, তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি আমি আল্লাহ দান করেছি, তোমার সামনে দুইটা অপশন ছিল। এক, তোমার বিয়ের মধ্যে 10 লাখ টাকা খরচ না করে তুমি 5 লাখ টাকা খরচ করো, বাকি 5 লাখ টাকা গরিব মিসকিনকে দান করে দাও, এটা তোমার জন্য বেহতর ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াওমিন যি মাসরাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা। আল্লাহ বলছে আমি তোমার সামনে দুইটা রাস্তা রেখেছিলাম,
যে দুইটা রাস্তা তুমি সহজে যদি চাইতে জান্নাত খরিদ করা তোমার জন্য খুবই সহজ ছিল যদি তুমি এই পয়সা অনর্থক খরচ না করে কোন গরিবের একটা মুসিবতকে যদি তুমি আসান করে দিতে পারো। যদি কোন মানুষের গরিব মিসকিন এমন আছে অনেক জায়গার মধ্যে আপনার আপনজন আত্মীয়-স্বজনের মধ্যে আপনি পাবেন, আপনি বলেন আমার কাছে তো কেউ সাহায্য চায় না, তারা তো সাহায্য চায় না, আমি কেন সাহায্য করব? আর সে সাহায্য চায় না এর অর্থ এই নয় যে তার সাহায্যের দরকার নাই, সে হয়তো লজ্জার কারণে বলতে পারে, তার সামাজিকতা, তার পারিবারিক স্ট্যাটাস, সে চায় না যে আমি আরেকজনের কাছে ছোট হই, না খেয়ে দিন যাপন করে কিন্তু মানুষকে কষ্ট বুঝতে দেয় না। আমাদের তো উচিত ছিল আমরা পেট ভরে খাওয়ার আগে আমার প্রতিবেশীর ঘরে কি কি প্রয়োজন, আপনি জানেন যে তার চাকরি নাই, তো চাকরি নাই সে চলবে কি দিয়ে? আপনি জানেন তার মেয়ে আছে, ছেলে আছে, একটা লোক বাসা ভাড়া দেবে কিভাবে আর তাদের মুখে খাবার তুলে দেবে কিভাবে? আপনি বলেন আমার কাছে তো চায় না, আমি কেন দেব? বরং চাওয়ার আগেই তো আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, আপনাকে সামর্থ্য দিয়েছেন। আল্লাহ বলছেন তুমি যদি এই টাকাটা অনর্থক খরচ না করে তাদেরকে দান করতে পারতে, এটা তোমার জন্য ভালো ছিল। দুই নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আও ইতআমু ফি ইয়াউমিন যি মাসরাবা, যখন কষ্টের দিন চলে, দুর্ভিক্ষ চলে, তখন মানুষকে খাবার খাওয়ানো, এটা তোমার জন্য উত্তম ছিল। তুমি বিয়ের মধ্যে এত লাখ লাখ টাকা খরচ না করে মানুষকে 5 স্টার হোটেলে দাওয়াত দিয়ে অনর্থক পয়সা খরচ না করে এটা যদি গরিবদেরকে দিয়ে দিতে, যাদের ঘরে চুলায় আগুন জ্বলে না, তখন তুমি তাদের দোয়া নিতে পারতে এবং আল্লাহর বান্দাকে খুশি করলে আল্লাহ খুশি হয়। মানুষ যখন বিপদে পড়ে, বিপদের মধ্যে যদি মানুষকে উপকার করেন, মানুষ আপনাকে ভিতর থেকে যে দোয়া করবে এটা হয়তো আপনি 1000 টাকা দিয়ে অন্য সময় কিনতে পারবেন না, কারণ টাকা দিয়ে দোয়া কিনা যায় না। আপনি দেখবেন 5 স্টার হোটেলে গিয়ে যদি আপনি একটা বেয়ারাকে 100 টাকা বকশিশ দেন, সে খুশি হবে না, বলবে কি ফকির নিয়ে এসে 5 স্টার হোটেলে খাইয়ে আবার আমার 100 টাকা বকশিশ দেন। আর একটা রিকশাওয়ালা, তার সাথে আপনার 10 টাকা দর হয়েছে যে আমাকে এখান থেকে এখানে নামাই দিবেন, 10 টাকার জায়গায় আপনি যদি 5 টাকা বাড়ায় 15 টাকা দেন, দেখবেন এই রিকশাওয়ালার মুখের মধ্যে যে হাসি আপনি দেখবেন, আপনার অন্তর ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন না, ঠিক না? অথচ আমরা উল্টা করি, আমার বাবার বয়সে রিকশাওয়ালা, তাকে গিয়ে জিজ্ঞাসা করছে এই যাবি, অথচ সে আমার বাবার বয়স। রিকশাওয়ালাকে আমরা তুই তুকারি করে কথা বলে। আবার অনেক সময় দেখি যে একটা বৃদ্ধ মানুষ বলে না না বৃদ্ধ মানুষ রিকশায় চলা যাবে না, এই বুড়ায় বেশি করে টানতে পারবে না, আমার দ্রুত যাইতে হবে। তা আপনি জানেন যে বৃদ্ধ মানুষ তাড়াতাড়ি টানতে পারবে না, তারপর সে রিকশা নিয়ে কেন এসেছে? কারণ তার ক্ষুধা তাকে এনেছে এই কাজ করার জন্য। সে সব করে আসে। যখন তার ইসলামের বয়স ছিল, সে কেন এসেছে রিকশা চালানোর জন্য? আল্লাহ তো আপনাকে বিবেক দিয়েছেন। আচ্ছা আপনি তার রিকশায় না চড়েন, তাকে 10 টাকা দিয়ে দেন, বাবা আমি তো আপনার রিকশায় যেতে পারছি না, আপনার কষ্ট হবে, 10 টাকা আপনি রাখেন, আপনি সেটাও করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াতীমান যা, এমন এতিম হয়তো আপনার আশেপাশে আছে যে আপনার আত্মীয়-স্বজন, আপনার আপনজনের মধ্যে অনেক এতিম আছে। আল্লাহ বলছে তোমার আত্মীয়ের মধ্যে যে এতিম আছে তাকে তুমি করো, কারণ তাদেরকে করাটা অনেক কঠিন ব্যাপার। এই কারণে মানুষ যখন কাউকে কিছু দান করে তখন এটার একটা বেনিফিট চায়। মনে করেন এতিমখানার মধ্যে গিয়ে যদি দান করে, তাহলে ওখানে একটা ছবি তুলতে পারবে, মানুষের বাহবা নিতে পারবে যে এতিমখানায় দান করার জন্য এসেছে, এতিমরা বাহবা দেবে। কিন্তু আত্মীয়-স্বজনের মধ্যে যারা এতিম আছে তাদেরকে যদি কিছু করে, মানুষ তো এত বাহবা দিবে না, বলবে তার আত্মীয় তো সে করবেই, তার বাতিটাকে সে করবে, তার বাগিটাকে করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার, এটা বাহবা পাওয়ার কি আছে? যার কারণে মানুষ তার আপন আত্মীয়-স্বজনের মধ্যে যারা এতিম আছে তাদেরকে করতে চায় না। আর যদি করেও, যদি পুরুষ মানুষ করেও, তার স্ত্রী যে আছে এমন খোঁটা দিবে, উঠতে খোঁটা, বসতে খোঁটা, এই তোর চাচার টাকায় চলো, তোর মামুর টাকায় চলো, তোর তো কিছুই নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেন আমি নবীজি ইতিম
আর যদি কেউ এতিমের কাফালাত করে, এতিমের মুখে হাসি ফুটায়, এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, আমার নবী দুই আঙ্গুল মুবারক শাহাদাত এবং তর্জনী আঙ্গুল মুবারক দুইটি পাশাপাশি রেখে আমার দয়া নবী ইরশাদ করেন যে এতিমকে মহব্বত করবে জান্নাতে আমি নবী সে এত কাছাকাছি থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেছেন, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে কেঁদে দিলেন। মায়েশা কাঁদতেছেন, বলে আয়েশা কাঁদো কেন? বলে হুজুর আজকে এমন একটি ঘটনা ঘটেছে আমি আমার কান্না থামিয়ে রাখতে পারছি না। বলে কি হয়েছে বলো? বলে হুজুর অনেক দূর থেকে একটা বিধবা মহিলা এসেছে, তার সাথে তার দুইটা কন্যা সন্তান ছিল। এই মহিলাটা অত্যন্ত ক্ষুধার্ত ছিল, সন্তানরাও খুব ক্ষুধার্ত ছিল। আমার ঘরে কিছুই ছিল না, তিনটা খেজুর ছিল। তো আমি ভাবলাম যে ঠিক আছে তিনটা খেজুর আছে, তিনজনকে দিয়ে দেই। এখন এই মহিলা দুইটা খেজুর দুই বাচ্চাকে দিল, একটা খেজুর নিজের কাছে রাখলো। যখন বাচ্চারা খেজুর খেয়ে ফেললো, তো বাচ্চা মানুষ তো তারা তার মার কষ্টটা বুঝতে পারে না। মার হাতে তখন একটা খেজুর, বলে মা এই খেজুরটাও দিয়ে দিও। মায়েশা সিদ্দিকা বলে আমি দেখলাম এই মা তো নিশ্চয়ই অনেকদিন যাবত ক্ষুধার্ত, কিন্তু সন্তান যখন মার কাছে খেজুর চেয়ে বসেছে তখন মা আর এই খেজুরটা নিজে খায় নাই, বরং খেজুরটা দুই ভাগ করে তার দুই কন্যার মুখে তুলে দিয়েছে। বলে হুজুর আমার কাছে খুব কষ্ট লাগছে যে আমার কাছে আরেকটা খেজুর কেন নাই, তাহলে আমি এই বিধবা মাকে খাওয়াইতাম। যে আমার ঘরে আরেকটা খেজুর ছিল না, যে আমি তার মুখের মধ্যে আরেকটা খেজুর তুলে দিই। আমার নবীজি শেষ করে আয়েশা এই যে দুইটা কন্যার মুখে তার মা খেজুর তুলে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের ফেরেশতারা তার মাকে কোনো কারণে জাহান্নামে নিয়ে যায়, তখন এই দুই কন্যা দেয়ালের মতো তার মার সামনে দাঁড়িয়ে যাবে এবং আল্লাহর সাথে বাহাস করে বলবে আল্লাহ আমার মা না খেয়ে আমাকে খাওয়াইছে, আল্লাহ আমার মা ক্ষুধার্ত ছিল, আমার মা চাইলে খেজুর নিজে খেতে পারতেন, আমরা খেয়েছি, তারপরও মার কাছে যখন চেয়েছি বায়না ধরেছি মা আমাদেরকে বঞ্চিত করে নাই। আল্লাহ আজকে যদি আমার মাকে জাহান্নামে দেওয়া হয় তাহলে আমাদেরকে জাহান্নামে দাও, আর আমাদেরকে যদি জান্নাতে রাখতে হয় তাহলে আমরা আমার মাকে ছাড়া জান্নাতে যাব না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো নবীজি বলেন এই একটা খেজুরের বিনিময়ে এই নারী জান্নাত কিনে নিয়েছে। আজকে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ। আপনি একটা এতিমের বাচ্চার মুখের হাসি আপনি চাইলে অল্প পয়সায় খরিদ করতে পারেন। পয়সা দিয়ে নয়, বরং তাকে মায়া দিয়ে, মমতা দিয়ে, ভালোবেসে। পয়সা তো অনেকেই দিতে পারে, এতিমকে মানুষ মায়া করে। কেমনে মায়া করে জানেন? ঘরের মধ্যে খাবার বেশি হয়ে গেছে, 5 স্টার হোটেলের খাবার অপচয় হচ্ছে, কি করবে বলে এখানে পাঠায় দাও। আর এই নষ্ট খাবার তো তুমি ডাস্টবিনে ফেলে দাও, এটা তো কুকুরের খাবার ছিল। তো যেটা তুমি কুকুরকে খাওয়াবে এতিমকে কেন খাওয়াবে? আল্লাহ পাক বলে কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ এতিমকে মায়া করার কথা বলেছেন, সম্মান করার কথা বলেছেন, এতিমকে নিয়ে উপহাস করার কথা বলে নাই। তোমার সন্তান পড়তে পারে না, এটা শিরক মানে না, জায়গায় জায়গায় ছিঁড়ে গেছে বলে কাজের লোককে দিয়ে দাও। কেন কাজের লোকের শরীরের চামড়া কি তোমার সন্তানের চামড়া চেয়ে বেশি মোটা? তার শরীরে কি শীত লাগে না? আল্লাহ তো এতিমদেরকে দান করার আগে সম্মান করার কথা বলেছেন। নবীজি ইরশাদ করেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর ওই ঘর যেই ঘরের মধ্যে এতিম আছে এবং এতিমকে সম্মান করা হয়। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ঘর ওই ঘর যেই ঘরের মধ্যে এতিম আছে, এতিমের সাথে দুর্ব্যবহার করা হয়। আজকে দেখেন ঘরের কাজের লোকদের সাথে আমরা আপনারা কেমন আচরণ করি। কিছুদিন আগে দেখলাম এক হোটেলের মধ্যে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সহ গেছে হোটেলে খাই। বাচ্চাটাকে বসিয়ে রেখেছে তার ঘরের মধ্যে, যে কাজের মহিলা, কাজের বাচ্চা, এটাকে বসিয়ে রেখেছে রেস্টুরেন্টের দরজার মধ্যে। তো তাকে যদি রেস্টুরেন্টের দরজার মধ্যে বসায় রাখতে হয় তাহলে বাসায় রেখে আসলে তো ভালো ছিল। তার চোখের সামনে সুস্বাদু খাবার খেয়ে খেয়ে তার ভিতরে কষ্টটা আরো কেন বাড়িয়ে দিয়েছে?
অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বলেছেন যে তোমার ঘরের মধ্যে যদি গোশত রান্না হয় তাহলে একটু ঝোল বাড়িয়ে দিও, যেন প্রতিবেশীর ঘরে অন্তত ঝোল হলেও দিতে পারো। আর যদি ঝোল বাড়িয়ে দিতে না পারো তাহলে খবরদার তোমার ঘরে গোশত রান্না হচ্ছে, দরজা জানালা সব বন্ধ করে রাখো, এই গোশতের ঘ্রাণ যেন বাইরে না যায়। কারণ ওই পাশের ঘরের গরিব মানুষের সন্তান যদি গোশতের ঘ্রাণ পেয়ে যায় আর তার গরিব বাবাকে যদি গিয়ে বলে, বাবা আমার প্রতিবেশীর ঘরে গোশত রান্না হচ্ছে, আমাকে একটু গোশত এনে দাও, তখন তার গরিব বাবা প্রত্যেককে গোশত এনে দেবে। তো তোমার কারণে ওই বাবার কষ্ট যেন না। নবীজি ইরশাদ করেছেন, তোমার ঘরে যদি ছোট বাচ্চা থাকে, তোমার প্রতিবেশীর ঘরেও ছোট বাচ্চা আছে, তোমার সন্তানের জন্য যদি তুমি খেলনা ক্রয় করো তাহলে প্রতিবেশীর বাচ্চার জন্য হলেও একটা খেলনা ক্রয় করে নিয়ে যাবে, যেন তারা দুইজন যখন একসাথে খেলবে তার কাছেও খেলনা থাকবে, তার কাছেও খেলনা থাকবে। আর যদি তোমার বাচ্চার জন্য খেলনা ক্রয় করেছো, তোমার প্রতিবেশী গরিব, তার বাবার সামর্থ্য নাই তার সন্তানের জন্য খেলনা ক্রয় করে দেবে, তো তোমার বাচ্চার খেলনা সেই জন্য ঘরের মধ্যে খেলে, প্রতিবেশীর বাচ্চার সাথে যেন এই খেলনা নিয়ে খেলতে না যায়, যেন ওই গরিব সন্তানের কষ্ট না। আমার নবী তো উম্মতের এতটুকু খেয়াল রেখেছে। আর আমরা, আমাদের অনেক বোন আছে দামি পোশাক স্বামী কিনে দিয়েছেন, প্রতিবেশী গরিব, আপনি জানেন আপনার সেই ভাইয়ের ইনকাম কম, আপনার স্বামীর ইনকাম বেশি, তো একটু ঠাট্টা করার জন্য আপনার ননদকে গিয়ে বললেন, জানো আমি কত টাকা দামের শাড়ি কিনেছি, তোমার ভাই তোমাকে এত টাকা দিয়ে শাড়ি ক্রয় করে দিয়েছে। অথচ আপনি জানেন তার স্বামীর হয়তো এত টাকা দিয়ে শাড়ি ক্রয় করার মতো ক্ষমতা নাই, আপনি ইচ্ছা করে তাকে কষ্ট দেওয়ার জন্য, খোঁচা মারার জন্য, যে দেখো তোমার ভাই আমাকে কত দামি শাড়ি কিনে দিয়েছে। এই ধরনের অভ্যাস যাদের আছে লানত তাদের উপরে। কারণ আপনার স্বামী আপনাকে দামি শাড়ি কিনে দিয়েছেন, এটা আপনার প্রতিবেশীকে না বলে বরং তাদের জন্য আপনার কিছু হলেও করার দরকার ছিল। আমরা যখন গাড়িতে চড়ি, যখন দেখি রাস্তা দিয়ে মানুষ হেঁটে যাচ্ছে, রিস্কায় হেঁটে যাচ্ছে, তখন আমরা মানুষকে দেখাই, দেখো তোমরা রিস্কায় চলো আর আমি গাড়িতে চলি। বরং আপনার অন্তরের মধ্যে তো এরকম দয়া আসা দরকার ছিল যে আল্লাহ তুমি আমাকে রিস্কা থেকে গাড়িতে চলার ব্যবস্থা করে দিয়েছো, আমার প্রতিবেশীকে তুমি এরকম রিজিক দান করো, এরকম সম্মান দান করো, এরকম ক্ষমতা দান করো যে প্রত্যেকে যেন এরকম গাড়িতে চলে চলে বিভিন্ন জায়গায় যেতে পারে। আমাদের কষ্ট এটা নয় আমরা গরিব, আমাদের কষ্ট এটা আমাদের প্রতিবেশী কেন ধনী হয়ে যাচ্ছে। সারাক্ষণ ভিতরে হিংসা, অহংকার, কিনা, আরেকজনের প্রতি ঘৃণা। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ যে তোমাকে সম্পদ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, টাকা দিয়েছে। এই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য দিয়েছে, এই টাকা দিয়ে ফেরাউনের মতো অহংকারী হওয়ার জন্য দেয় নাই, কারণের মতো কৃপণ হওয়ার জন্য দেয় নাই, বরং আল্লাহর কাছে তো সম্পদ চাইতে হবে, আল্লাহ তুমি আমাকে সম্পদ দিও, দৌলতে উসমানী দান করো, যেন তোমার বান্দার কাজে লাগাতে পারে, তোমার বান্দার মঙ্গল করতে পারে। এমন সম্পদ দিও না যে সম্পদ আমাকে কারুন বানিয়ে দেবে, ফেরাউন বানিয়ে দেবে, নমরুদ বানিয়ে দেবে। কারণ আমি আর আপনি কোন সম্পদ আমার সাথে আপনার সাথে কবরে নিয়ে যেতে পারবো না। আমাদেরকে এই 2 গজ কাপড় পরে ওই 3.5 হাত মাটির নিচে রেখে আসা। আমরা মরবো না, প্রত্যেকে জানে আমরা মরবো। আমরা মরবো না এই কথা কেউ বিশ্বাস করবে না। বলেন হ্যাঁ হুজুর আমি মরবো। তো মরবেন যেহেতু আপনাকে যখন মরতেই হবে, তা আপনি কেন সম্পদের লোভ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের চরিত্রের কথা বলছেন। 1 নাম্বার মানুষের চরিত্র, মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। 2 নাম্বার ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, মানুষের অন্তরে সম্পদের প্রচুর লোভ। আল্লাহ যদি কাউকে একটা বাড়ির মালিক বানায় তখন সে দ্বিতীয় বাড়ি করার স্বপ্ন দেখে। অথচ এটা উল্টা হওয়া দরকার ছিল যে আল্লাহ তুমি আমাকে একটা বাড়ির মালিক বানিয়েছো,
এই মালিকানার উপরে কি কি অধিকার আছে গরিবের, ইয়েতিমের, আমি আগে ওইটা আদায় করব। এরপর যদি সম্পদ থাকে এটা দিয়ে আমি দ্বিতীয়বারের কাজ করব। আপনি উল্টা করেন যে আল্লাহ 10টা বাড়ি আগে বানাইলেন তারপরে এতিমখানা করবেন। অথচ যখন আপনি যাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন, যখন আল্লাহ আপনাকে 10 লক্ষ টাকার মালিক বানিয়ে দিয়েছেন, সেখান থেকে আপনাকে 25,000 টাকা মাত্র আল্লাহ দান করার জন্য বলেছেন। আপনি চিন্তা করেন আমি 25,000 টাকা দান করব? আরে 25,000 টাকা তো তখন দিবেন যখন আল্লাহ আপনাকে 10 লক্ষ টাকা দিয়েছেন এবং এই 10 লক্ষ টাকা আপনার হাতে 1 বছর ছিল, তখন আল্লাহ দিতে বলেছেন। কিন্তু তখন আপনার পকেট থেকে টাকা বের হয় না। আল্লাহ বলে যে তুমি যে সম্পদের বাহাদুরি করেছো এবং এই সম্পদ থেকে যা খরচ করেছো তাও আমার বান্দাকে খোটা দিয়েছো। রমজান মাসে এতিমখানায় কিছু পাঞ্জাবি আর লুঙ্গি নিয়ে গেছো, এতিম বাচ্চাদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে বা ছবি তুলে তুলে ফেসবুকে দিয়েছো যে আমি এত টাকার যাকাত রাখছি। নারীদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে তাদের ছবি তুলে পত্রিকায় বিরাট বিজ্ঞাপন দিয়েছে যে এত। অথচ যেই নারীকে আপনি লাইনে দাঁড় করিয়ে তার ছবি তুলে ফেসবুকে বা পত্রিকায় দিলেন, এমন হতে পারে এই নারীর সন্তানের দরজায় আপনার সন্তানকে দাঁড়াতে হবে। কার অবস্থা কখন কেমন হবে এটা কি কেউ বলতে পারে? এখন আল্লাহ বলছে তুমি যেইভাবে আমার বান্দাদেরকে অপমান করেছো, অপদস্থ করেছো, এক তো ঠিকভাবে যাকাত দাও নাই, দুই যখন দিয়েছো তখন আমার বান্দাদেরকে ছোট করে দিয়েছো। আল্লাহ পাক বলে আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তুমি মনে করেছো যে তোমার সম্পদ তোমার কাজে আসবে? কাল্লা, কখনোই না। আল্লাহ বলছেন কখনোই কাজে আসবে না। লা ইউবাযান্না ফিল হুতাবা। নাবাস বলা হয় যখন কোনো জিনিসকে ঘৃণা বলে নিক্ষেপ করা হয়। আপনার জুতা যখন পুরানো হয়ে যায়, জুতা সেলাই করার জায়গা থাকে না, তখন এই জুতাকে মানুষ ঘৃণা বলে ডাস্টবিনে নিক্ষেপ করে, যে কোনো কাজেরই না। মানুষ যেভাবে ঘৃণা বলে নিজের জুতাকে ডাস্টবিনে নিক্ষেপ করে, আমার আল্লাহ বলে তুমি যেভাবে আমার বান্দাদেরকে লাঞ্ছিত করেছো, যাকাত দেওয়ার সময় ছবি তুলেছো, ছোট করেছো, এতিমদেরকে ছোট করেছো, আমার এতিম বাচ্চাদের সাথে তুমি মায়ার সাথে মহব্বতের সাথে কথা বলো নাই। তোমার বাচ্চা যেটা পড়তে পারে না, সিধা কাপড় তুমি দিয়েছো এতিমকে পরার জন্য। তোমার ঘরে সুস্বাদু খাবার দাও নাই খাওয়ার জন্য, যেটা তুমি খেতে পারো নাই, নষ্ট হয়ে গেছে জুটা খাবার, যেটা তুমি কুকুরকে দিয়ে দিবে, তুমি বলছো কুকুরকে দিয়ে কি লাভ, এতিমকে দিয়ে দেই, ওই খাবার তুমি এতিমকে দিয়েছো। এইভাবে আমার বান্দাকে তুমি ছোট করেছো। আল্লাহ বলে তুমি তোমার সম্পদের মায়ায় তুমি ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি যা রেখে দাও না কেন, কাল্লা লা ইউবাযান্না ফিল হুতামা, আমি তোমাকে ঘৃণার সাথে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ বলেন না। আল্লাহ যা দিয়েছে আপনাকে, আপনি কখনোই এই কথা বলবেন না যে মানুষ বিপদ ছাড়া আমাকে মনে রাখে না, বিপদ হলে খালি আমার কথা মনে রাখে আর অন্য সময় মনে রাখে না। বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আল্লাহ বিপদের মুহূর্তে তোমার বান্দাদের উপকার করার সামর্থ্য তুমি আমাকে দান করেছো। নয়তো আল্লাহ তো আপনাকে কৃপণ বানিয়ে দিতে পারতেন, অন্য 10 জন তাকে সাহায্য করে না, আপনি তাকে ফিরিয়ে দিতে পারতেন। তো আল্লাহ আপনাকে কারণের মতো কৃপণ বানায় নাই, আপনাকে ওসমানে জিন্নুরাইনের মতো বড় দিলওয়ালা বানিয়েছেন। এই সামর্থ্য আপনাকে দিয়েছেন কে? বলেন না দিয়েছেন কে? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে ইরশাদ করেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তারা কি জানে না তাদেরকে কবর থেকে তোলা হবে এবং এটার হিসাব যে হবে। আপনি দান করেছেন কিনা, এতিমদের সাথে ভালো ব্যবহার করেছেন কিনা, বিধবাদেরকে আপনি মায়া করেছেন কিনা, আপনার প্রতিবেশীর হক আপনি আদায় করেছেন কিনা, নাকি খালি সম্পদের পিছনে দৌড়াইছেন, আল্লাহকে এটার হিসাব জানে না। আল্লাহ বলছে তুমি কি জানো না তোমাদেরকে কবর থেকে তোলা হবে? আপনি মরবেন এটাও আপনি জানেন, কবর থেকে উঠবেন এটাও আপনি জানেন। জানার পরও আপনি কবরের জন্য প্রস্তুত নন, আখিরাতের জন্য প্রস্তুত নন। কালকে বিশেষ পরীক্ষার জন্য আজকে রাত আপনি ঘুমাতে পারবেন না, কালকে বিশেষ পরীক্ষা আমাকে অনেক টাইট ভাবে পড়াশোনা করতে হবে যদি পাস করতে হয়।
মানুষ বিদেশে যাওয়ার জন্য নিজের বেটে বাড়ি বিক্রি করে দেয় যে বিদেশে যাব, কামাই রুজি করব, এস্টাবলিশড হব। মানুষ কামিয়াবি অর্জন করার জন্য এত কিছু করে। আল্লাহ বলছে তুমি তো জানো, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তুমি কি জানো না তোমাকে কবর থেকে তোলা হবে? ওয়া হুসিলা মা ফিস সুদুর, তোমার ভিতরে কি আছে সব আমি আল্লাহ বের করব। কাল কিয়ামতের ময়দানে এই কথা বলার সুযোগ নাই যে আল্লাহ আমি সুযোগ পাই নাই, করতে পারি নাই, আরেকটা হায়াত পাইলাম তারপর করতাম। আল্লাহর কাছে কোনো বাহানা দেওয়ার সুযোগ নাই, কারণ আল্লাহ পাক আপনার হাত আপনার পাকে বলবে কথা বলো, হাত এবং পা বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ বলে তোমার জবান আমি বন্ধ করে দেব, তোমার হাত কথা বলবে, তোমার পা সাক্ষী দিবে, তোমার হাত এবং পা বলে বলে তুমি কি করেছো। আজকে মানুষ তার গুনাহকে মোছার জন্য সাংবাদিককে বলে ভাই কত টাকা লাগবে। মানুষ সাংবাদিকের সাথে ডিল করে আমার কথা নিউজে যেন না আসে, ফেসবুকে যেন না আসে। মানুষ তার গুনাহকে লুকানোর জন্য সব করতে রাজি। আরে মানুষকে টাকা দেওয়ার পরেও তো সে তোমার গুনাহ, সময় সময় তোমাকে আবার সেই ভিডিও পাঠিয়ে বলবে আমার কাছে কিন্তু ভিডিও এখনো আছে, টাকা আরো দে, তাহলে কিন্তু দেখাই দিবে। আপনি তাকে ভয় পায়, তাকে টাকা দেন, কিন্তু কয়টা রাত আপনি জান নামাজের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার কেঁদে কেঁদে দোয়া করতে যে আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে লাঞ্ছিত করুক আপত্তি নাই, তোমার দরবারে যেন লাঞ্ছিত না। বলেন মানুষের কাছে কয়বার গেছে না আল্লাহর কাছে কয়বার চেয়েছে? আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরজা আমাদের জন্য সব সময় খোলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন যে বান্দা আসো, তুমি যখন আসবে আমি দেখব না তুমি কত গুনাহ নিয়ে এসেছো, আমি দেখব আমার বান্দা তো এসেছে। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। নবীজিকে এক সাহাবী বলে হুজুর আমি অনেক গুনাহ করেছি। বলে কত গুনাহ? তোমার গুনাহ কি আসমান বরাবর? বলে হ্যাঁ হুজুর আমার গুনাহ আসমানের চাইতে বেশি। বলে তোমার গুনাহ কি সমুদ্রের ফেনার চাইতে বেশি? বলে হ্যাঁ হুজুর আমার গুনাহ সমুদ্রের ফেনার চাইতে বেশি। আমার নবী বলে তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বেশি? বলে না আমার গুনাহ তো আল্লাহর রহমতের চাইতে বেশি হতে পারে না। তো আমার নবী বলে তোমার গুনাহ যদি আল্লাহর রহমতের চাইতে বেশি না হয় তাহলে তুমি কেন নিরাশ হচ্ছ? আসো আল্লাহর দরবারে, যার নামাজ পড়ছি দুই চোখের পানি ছেড়ে দাও, তোমার দুই চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আমরা মনে করি কি না আমার আল্লাহ আর সুযোগ দেখ, আরেকটু গুনাহ করি, আরেকটু গুনাহ করি, তওবা তো করা যাবে, তওবা করলে তো আল্লাহ maaf করে দিবে, তাকে গুনাহ বেশ করে করি, তওবা একসাথে করি। আমাকে একজন এদিন মেসেজ দিয়েছে হুজুর আমি আপনার সাথে ওয়াদা করতেছি। আমি কি ওয়াদা? বলে আমি একটা গুনাহ করার জন্য আমার খুব মন চাচ্ছে, আমি শালা গুনাহটা একবার করতে দেরি সাথে সাথে তওবা করে ফেলব, সাথে সাথে তওবা করব। আমি বলি আগে শয়তানকে খুশি করবে পরে আল্লাহকে খুশি করবে না? তো তুমি শয়তানকে খুশি করার পরে আল্লাহকে খুশি করতে পারবে, আল্লাহ তোমাকে সেই পর্যন্ত হায়াত দিবে। অথবা এমন হতে পারে এখন তওবার কথা মনে আছে, গুনাহ করার পরে তওবার কথা মনেও থাকবে না, কারণ আল্লাহ হয়তো আপনাকে ভুলিয়ে দিতে পারে যে তুমি যেহেতু গুনাহ করার আগে আমাকে ভুলে গেছো, এখন গুনাহ করার পরে আমি তোমাকে আমাকে ভুলিয়ে দিই। আল্লাহ পাক বলেন ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ বলে আমি তোমাকে তোমাকে ভুলিয়ে দেব। তোমাকে তোমাকে ভুলিয়ে দেব মানে আমাকে আমাকে ভুলিয়ে দিবে মানে আমাকে আমাকে ভুলিয়ে দিবে মানে আমরা যখন গুনাহ করার সময় আল্লাহকে ভুলে গেছি, গুনাহ করার পরে আল্লাহ ওই বান্দা যেন তওবা করতে না পারে এইজন্য আল্লাহ তার নসিব থেকে তওবা কেড়ে নেয়। গুনাহ করার আগে তুমি আমার কথা মনে রাখো নাই, গুনাহ করার পরে এখন আর আমার কথা তোমার মনে হবে না, তখন গুনার খেয়াল আরো বেড়ে যাবে। দেখবেন মানুষ একটা গুনাহ করার পরে যখন সুযোগ পেয়ে যায় তখন গুনাহ করার জন্য তার সাহস আরো বেড়ে যায়। এই যে ধরা খায় মানুষ বিভিন্ন সময়, একদিনে ধরা খায় না, সে গুনাহ করতে 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 যখন লাপরওয়া হয়ে যায়, বেপরোয়া হয়ে যায়। আমাদের দেশের একজন মন্ত্রী ইসলাম নিয়ে কটূক্তি করেছেন। আচ্ছা কটূক্তি করার পরে কিন্তু তার কোনো পানিশমেন্ট হয় না, সে তারপরও 2 মাস মন্ত্রিত্ব করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে দাম্ভিকের মতো অহংকারের মতো বিভিন্ন কথাবার্তা বলেছে না, বলেছে, কিন্তু তার শেষ রক্ষা হয় নাই। সে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে ফেলেছে এবং যেই কথা বলেছে এটা তার দলের বিরোধী,
বাংলাদেশের সংবিধান বিরোধী বলার পরেও মানুষ অপেক্ষায় ছিল সে হয়তো ভুল বুঝতে পারবে, সে হয়তো কথা উল্টো করবে যে না আমি আমার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এটা আমি ব্যক্তিগত কথা বলেছি। বাংলাদেশের সংবিধানে তো বিসমিল্লাহ আছে, বাংলাদেশের সংবিধানে ইসলাম আছে, ঠিক আছে বলে ফেলেছি, আমার কথা আমি উল্টো করলাম। যদি কথা উল্টো করতো তার মন্ত্রিত্ব যেত না, কিন্তু কথা তো উল্টো করে নাই, বরং এমন এমন কথা বলা শুরু করে দিয়েছে আল্লাহ যার ঈমান ছিনিয়ে নেয় তার আকলও ছিনিয়ে নেয়। যার ঈমান চলে যায় তার কি চলে যায়? আকলও চলে যায়, বিবেক চলে যায়। তার দলের নেত্রী পর্যন্ত তার কুরুচিপূর্ণ বক্তব্য থেকে পার পায় না। তার দলের নেত্রীদের বিরুদ্ধে, নারীদের বিরুদ্ধে, অমুকের বিরুদ্ধে, তমুকের বিরুদ্ধে এমন কারণ নাই যাদেরকে সে ছোট করে কথা বলে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে একবার দুইবার সুযোগ দেয়। সুযোগ দেওয়ার পরে যখন থেকে বান্দা বেপরোয়া হয়ে গেছে, বেলাস হয়ে গেছে, নির্লজ্জ হয়ে গেছে, তখন কিন্তু আর বান্দাকে আল্লাহ ছাড় দেয় না। তা আপনি মনে করলেন যে আমি এখন গুনাহটা করি, কালকে সকালে তওবা করব। তো এমন হতে পারে যে আপনি গুনাহ করার পরে আপনি যখন দেখবেন যে আরে আমার গুনাহ তো কেউ দেখে নাই, আচ্ছা তাই গুনাহ যদি কেউ দেখে নাই আরেকটু করি, আরেকটু করতে করতে আপনি বেপরোয়া হয়ে যাবেন, বেলাস হয়ে যাবেন, বেশরম হয়ে যাবেন, বেহায়া হয়ে যাবেন। তখন আল্লাহ আপনাকে আপনার আখিরাতের কথা ভুলিয়ে দিবেন, আপনার কবরের কথা ভুলিয়ে দিবেন। একদিন দুই দিনে মানুষ মদে আসক্ত হয় না। প্রথমে বন্ধু বলে আরে এখন একদিন মাত্র তুমি বিয়ের মধ্যে একটু খাইলে কি হয়, একটু খাও, তুমি সিগারেট খাও না, একটু সিগারেট একটু টান দিয়ে দেখো না কেমন লাগে, বাস সিগারেটের মধ্যে বাস শুরু হয়ে গেল। এখান থেকে আস্তে 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 মদের দিকে চলে যায়, তখন তার নেশা হয়ে যায়, তখন আর তওবার কথা মনে থাকে না, তখন এই নেশার জন্য টাকার জন্য পাগল হয়ে অনেক সময় মা এবং বাবাকে আঘাত করে। আসলে এরকম সন্তান, আচ্ছা কোন সন্তান তার মা বাবার কাছ থেকে কি মদ পান করা শিখেছে? তার মা বাবা কি কোনোদিন তার সন্তানকে মদ পান করা শেখায়? শেখায় না। এবং মদ পান করে এই কথা জানলে সন্তানকে দূর দূর করে বের করে দেবে। এই মদ পান করা কিভাবে আপনার অভ্যস্ত, আপনি কিভাবে এই মদ খাওয়ার মধ্যে আপনি কিভাবে গেলেন? এই বন্ধু আপনাকে প্রথমেই মদ দেয় না, সে আপনাকে প্রথমে একটা সিগারেট তুলে দিয়েছে, সিগারেট থেকে গাঁজা, গাঁজা থেকে ফেন্সিডিল, ফেন্সিডিল থেকে ইয়াবা, ইয়াবা থেকে ইনজেকশন, এইভাবে একদিন দুই দিন তিন দিন করতে করতে বছরের পর বছর থাকতে থাকতে আপনি মদের মধ্যে আদি হয়ে গেছেন, অভ্যস্ত হয়ে গেছেন, একদিন হন নাই। তো প্রথমে যদি আপনি সতর্ক হতেন যে আমি মদ খাবো না, আমি সিগারেট খাবো না, আমার বাবা কোনোদিন খায় নাই, আমার ঘরে কেউ কোনোদিন সিগারেট খায় নাই, এবং এই নেশা আল্লাহ হারাম করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলেন মদ, জুয়া, প্রতিমা স্থাপন, ভাগ্য গণনা এগুলো হচ্ছে শয়তানের কাজ। আল্লাহ বলেন এগুলো থেকে বাঁচো, যদি তুমি কামিয়াবি অর্জন করতে চাও এগুলো থেকে বাঁচতে হবে। আপনি দেখবেন সমাজের মধ্যে যারা মদখোর আছেন তারা কোনোদিন মাথা তুলে মানুষের সামনে দাঁড়িয়ে দুইটা কথা বলতে পারে না। সে যদি ইলেকশন করে হয়তো ভয় ভীতিতে মানুষকে কাবু করতে পারে, কিন্তু মানুষ মনে মনে জানে তোর মতো মদখোর যদি ইলেকশনে পাস করে এলাকার কি অবস্থা এটা আমরা ভালো করেই জানি। মানুষকে তাকে ইজ্জত দেয় না বদনাম করে? বলে না কি করে? আপনি যত বড় জুয়ারি হন না কেন আপনি কোনোদিন সম্পদশালী হতে পারবেন না। মনে রাখবেন, আপনি যদি মনে করেন আমি জুয়া খেলে বড় লোক হয়ে যাব, জুয়া খেলে কোনোদিন বড় লোক হতে পারবেন না। বরং আল্লাহ জুয়াকে নিষিদ্ধ করেছেন। আমাদের সমাজের মধ্যে একটা মিসকনসেপশন আছে, মানুষ মনে করে বড় বড় ক্লাবে বা ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলে মনে এটা জুয়া হয়, অথচ আমাদের সমাজের ছোট ছোট টঙের দোকানে বসে পর্যন্ত জুয়া খেলা হচ্ছে। প্রত্যেকটা ওভারে ওভারে বলে যদি 6 মারতে পারে আমি তাহলে তোর পেপসি খাওয়াবো, এটাকে যদি উইকেট পড়ে তাহলে আমি তোর পেপসি খাওয়াবো। হাজার লক্ষ টাকা দিয়ে জুয়া খেলে যেমন জুয়া, আপনি 100 টাকা দিয়ে জুয়া খেলে এটাও কি বলেন? এটাও কি জুয়া? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এত মহান আদর্শ, সুমহান চরিত্র রেখে গেছেন, আখলাকে হাসানা রেখে গেছেন। আজকে আমাদের যুবকরা
নায়ক নায়িকাদের কাছে আদর্শ তালাশ করে, আর তাদের পরিবারের দিকে তাকায় দেখেন বিয়ে করার পরে বউ বেশি দিন টিকে না, নায়িকার সংসার বেশি দিন টিকে না, কয়দিন এই নায়কের সাথে ঘর করে, কয়দিন ওই নায়কের সাথে ঘর করে। আমি তাদের গীবত করছি না, আমি তাদের বাস্তবতা আপনাদের মাঝে তুলে ধরেছি। নায়ক নায়িকা হচ্ছে ধুপির মতো। ধুপি যেমন মানুষের ময়লা কাপড় পরিষ্কার করে, নিজে ময়লা কাপড় পরে, তারা হচ্ছে ধুপির মতো। একজন নায়িকা মারা যাওয়ার আগে সে একটা পত্রিকার মধ্যে তার একটা ইন্টারভিউ ছাপা হয়েছে। সে বলল, সারা জীবন এত নায়কের সাথে অভিনয় করলাম, এত ভক্ত অনুরক্ত আমি রেখে গেলাম, কিন্তু একজন সঙ্গী পেলাম না যার সাথে 10 মিনিট বসে চা খেয়ে গল্প করব। তাই মানে বোঝা গেল এই দুনিয়ার মধ্যে তারা ভালো থাকার অভিনয় করেছে, মানুষকে দেখিয়েছে আমরা অনেক আনন্দে আছি, অনেক শান্তিতে আছি, আসলে শান্তির মধ্যে না। শান্তি কোথায়? আল্লাহ পাক বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ যেভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা জিনিসের একটা গাইড থাকে। এই মোবাইল ফোন, এই আইফোন আপনি কি করে ইউজ করবেন এটার একটা মেনু আছে না? যে লোক এই আইফোন বা মোবাইল ফোন যিনি বানিয়েছেন, তিনি একটা মোবাইলের কভারের সাথে আপনাকে একটা বক্সের মধ্যে একটা ইউজার মেনু দিয়ে দেয়, কিভাবে এটাকে ব্যবহার করতে হবে। এটার ফাংশনগুলি আপনি ইউটিউবের মধ্যে আপনি সার্চ করলে যেটার সুবিধা অসুবিধা আপনি সব পেয়ে যাবেন। ঠিক একইভাবে প্রত্যেকটা পণ্যের নির্মাতারা পণ্যের সুবিধা অসুবিধা বর্ণনা করে মানুষের হাতে তুলে দেয়। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে আমাদেরকে ইরশাদ করেছেন, বান্দা আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি জানি তোমরা কিভাবে সফল হবে, আমি জানি কোন কাজের মধ্যে শান্তি আছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহ জিকিরের মধ্যে তোমার শান্তি আছে। আল্লাহকে রাজি করেন, খুশি করেন, আপনি 100 টাকার মধ্যে যে সুখ পাবেন, 10,000 টাকা অবৈধ ইনকাম করে এই টাকার মধ্যে সুখ পাবেন। কারণ বরকত দেওয়ার মালিক কে? বলেন না, বরকত দেওয়ার মালিক কে? তো আল্লাহর কাছ থেকে বরকত চান না, আমাকে অল্প দাও, তারপর হালাল দিও। আমি বেশি কামাই করলাম, বেশি রুজি করলাম, ব্যাংকের মধ্যে টাকা পড়ে থাকবে, আমার সন্তান আমার টাকা দিয়ে কিস্তিতে গিয়ে এক রাতের মধ্যে টাকা উড়িয়ে দেবে, 5 স্টার হোটেলে গিয়ে বাড়ির পিছনে খরচ করে আসবে। এই টাকার কি কোনো মূল্য আছে? বরং যে টাকা আমার সন্তান খাওয়ার পরে, আমার সন্তান আমি মারা গেলে আমার কবরে গিয়ে দোয়া করবে, আমার জন্য চোখের পানি ফেলবে, আমার জন্য সাদকায়ে জারিয়া করবে, এমন সন্তান রেখে গেলে আমার কাজ হবে। মনে রাখবেন, যে যেমন করে আল্লাহ পাক তাকে তেমনই দান করে। আল্লাহ পাকের সাথে করছেন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমা ইযিন লাখাবীর। আল্লাহ পাক জানে তোমার পরকাল কেমন হবে, আখিরাত সম্পর্কে আল্লাহ খুব ভালোভাবেই জানে। আমরা যারা এই ধরনের রোগে আক্রান্ত, আমরা যদি রোগের চিকিৎসা না করি, আল্লাহ রোগের কথা বললেন, 1 নাম্বার মানুষ অকৃতজ্ঞ, 2 নাম্বার মানুষ সম্পদের পেছনে ছুটতে থাকে। এই দুনিয়ার প্রেম, দুনিয়ার মমতা আমরা যদি বিদায় জানিয়ে আখিরাতের কথা স্মরণ না করি, তাহলে আমাদের সাথে কেমন আচরণ করা হবে এটা আল্লাহ পাক ভালোই জানে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, কাফের মুশরিক আল্লাহর নাশকর বান্দা যখন কবর থেকে তাদেরকে উঠানো হবে, মানুষ তখন বলবে, ইয়া ওয়াইলানা ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, আমরা তো কবরে ঘুমিয়েছিলাম, হায় কেন আমাদেরকে জাগ্রত করেছো? দুনিয়ায় এত আরাম এসে পরে কবরে কিছু আরামের মধ্যে ঘুমাইছিলাম, কেন জাগ্রত করেছো? এই হাশরের ময়দানে এত কষ্ট, এত গরম, এই জাহান্নামের আযাব আর সহ্য হয় না। আর আল্লাহর যে সমস্ত নেককার বান্দা হাশরের ময়দানে উঠবে, তারা বলবে, হাযা মা ওয়াদার রহমান, আরে আমার আল্লাহ তো আমার সাথে এই দিনের ওয়াদা করেছে, ওয়া সাদাকাল মুরসালুন, আমার নবী যা বলেছে সত্য বলেছে। প্যারে হাজরিন, এই জন্য এখনো সময় আছে, হাশর ময়দানে ওঠার আগে যেন আফসোস করতে না হয়, ওঠার পরে
যেন আমরা তাদের কাতার বদ্ধ থাকতে পারি যারা বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসাল। আমার আল্লাহ যা ওয়াদা করেছেন তা বাস্তবায়ন করেছেন। এই দিনের ওয়াদা আল্লাহ আমাদের সাথে করেছেন। আমরা দুনিয়াতে শরাব পান করি না, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে শরাবের দুহুর পান করাবেন। আমরা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য শরাব ছেড়ে দিয়েছি, আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা সুন্দরী নারীদেরকে ছেড়ে দিয়েছি। দুনিয়ার নারী বাড়ি গাড়ি কিছুই আমাদের সাথে যাবে না। আল্লাহকে সন্তুষ্ট করলে আল্লাহ আখিরাত আমাদের জন্য বেহেশত করবে। দুনিয়া দারুল ফানা, আখিরাত দারুল বাকা। দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত চিরস্থায়ী। প্যারে হাজরিন, এই জন্য আমাদের এই জীবনের বাকিটা সময়কে কাজে লাগাতে হবে, কারণ কখন জানাজা আসবে, কখন আমাকে কাফনের কাপড় পরিয়ে দিবে আমরা কেউ বলতে পারি না। কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন। কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তোরে বাসায় আসে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ খাটে। আমার তোরে বাদায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াব শেষ খাটে। কখন কোথায় করবে দাফন আমাকে সজন। কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজা পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। প্যারে হাজরিন, আল্লাহ আমাদেরকে এত সুন্দর একটা জীবন দান করেছে, কত সুন্দর করে কথা বলতে পারেন আপনার মতো কত বান্দা কথা বলতে পারে, আপনার মতো কত বান্দা চোখে আছে দেখতে পারে, কত বোবা কত প্রতিবন্ধী আল্লাহ তাদের মতো আমাদেরকে বানাবেন। আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, রিজিক দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, এটাকে কাজে লাগান। এটাকে আল্লাহর দেওয়া শেষ পারের সুযোগ মনে করেন। এবং এখনো যারা আমাদের ভাইরা আছেন বিপদগামী, যারা এখনো আখিরাতকে ভুলে আছেন, তাদের হাতে ধরে পায়ে ধরে বাবা এই রাস্তায় থাকো। কারণ আপনার বন্ধুকে যদি আপনার চোখের সামনে আগুনে নিক্ষেপ করা হয়, আপনি যেমন সহ্য করতে পারবেন না, আপনার বন্ধুকে এই মদ এই নারী যে বিভোর করে রেখেছে, যে অন্ধ হয়ে গেছে, মনে করছে এটার মধ্যে কি সুখ, তাদেরকে যেভাবেই হোক বুঝিয়ে আপনি দিনের রাস্তায় নিয়ে আসেন। আজকের ভাইরা এত সুন্দর করে আয়োজন করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি যে ভাইরা আজকে চাইলে তারা পিকনিক করতে পারত, কক্সবাজার সেন্ট মার্টিন সেখানে গিয়ে খরচ করতে পারত, তারা ডিজে পার্টি করতে পারত, এখানে এনে ব্যান্ড সঙ্গীত। কিছুদিন আগে আমাদের বিজয় দিবসে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জায়গায় আমরা দেখেছি কনসার্ট হয়েছে। তো তারাও যদি বিজয় দিবস উপলক্ষে এখানে একটা কনসার্ট করত, আপনাদের কিছুই করার ছিল না, বলার ছিল না। আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ হয়তো তাদেরকে ক্ষমা করতে চান, তাদের জীবনের গুনাহগুলি মাফ করতে চান, তাদের জন্য জান্নাত রেখেছেন, যার কারণে আল্লাহ তাদেরকে সেই পথে না নিয়ে আজকের মাহফিল আয়োজনের ব্যবস্থা করে দিয়েছেন। তো এই জন্য তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন। আজকে আমার যুবক ভাইদের এই উদ্যোগ আমাকে নতুন আশার আলো দেখাচ্ছে যে আজকে আলেম ওলামাদেরকে মানুষজন আগে একরকম চোখে দেখতো, এখন আলহামদুলিল্লাহ একজন নায়ক নায়িকার ফলোয়ার্সের চাইতে আমাদের ফলোয়ার্স বেড়ে গেছে। আগে মানুষ নায়ক নায়িকার সাথে সেলফি তুলতো, আর এখন আলেম ওলামাদের সাথে সেলফি তুলে। তো এটা আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ হয়তো আমাদের উপর দয়া করেছেন, আমাদের যুবকদের হেদায়েত করছেন, এবং এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকতে
আমরা রাখতে পারি, আমাদের যুবকরা যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে, ইনশাআল্লাহ এই সমাজে কোনো ইফতিজিং থাকবে না, কোনো মাদক থাকবে না, কোনো জুয়ারি থাকবে না, কোনো নারী, কোনো বোন ভয়ের সাথে রাস্তায় বের হতে হবে না, বরং সবাই আমানের সাথে শান্তির সাথে বসবাস করতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে এই সোনার বাংলাদেশকে সকল প্রকার মাদক, জুয়া, নেশা, সকল প্রকার খারাপ কাজ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদের যুবক যুবতীদেরকে যেন আল্লাহ হেফাজত করে, সকলে বলুন আমিন। বিলকিসুস হাসান আলী জিশান আমার অত্যন্ত প্রিয় ভাই, অনেক কষ্ট করেছেন আজকে মাহফিলের জন্য, বারবার আমার সাথে যোগাযোগ করেছেন। নাইমুদ্দিন মিঠু, ইমরান খান তুহিন, জুবাইর কবির যুব, আপনারা তাদের জন্য দোয়া করবেন। তাদেরকে যারা সহযোগিতা করেছেন, আমার মুসা ভাই আছেন, তার ভাই আছেন, আরো যারা আছেন প্রত্যেকের জন্য দোয়া করবেন। আজকে তারা যেভাবে এই যে সুন্দর করে মাহফিলকে সাজানোর জন্য, আমি জানি দীর্ঘ 2 মাস তাদের ঘুম নাই, তারা মানুষের দ্বারে গিয়েছে, মাহফিল আয়োজন করেছে, আবার হুজুর আসতে দেরি হলে টেনশন, হুজুর ঠিকমতো আসতেছে কিনা, কদ্দুর আছে। সকাল থেকে আমার সাথে থাকে, আমার সহযোগী থাকে, অনেকবার ফোন দিয়েছি, ভাই হুজুর কোথায় আছে, কোথায় আছে। ঢাকা থেকে আমরা রওনা হয়েছি, কুমিল্লা আসতে আসতে কতবার ফোন, কুমিল্লা থেকে চিটাং আসতে আসতে ফোন, ফোনের উপরে ফোন। এই যে টেনশন কেন? যেন আপনারা কোরআন এবং সুন্নাহর 2-4টা কথা শুনতে পারেন। দেখেন আপনাদেরকে আছে এই কোরআনের মজলিসকে সাজানোর জন্য আমার ভাইরা কত কষ্ট করেছে। তো আপনারা দোয়া করবেন, তারা যেভাবে একটা মাহফিলকে সাজানোর জন্য এত কষ্ট করেছে, তাদের কবর এবং আখিরাতকে সাজানোর জন্য যেন মৃত্যু পর্যন্ত আরো কষ্ট করার তৌফিক দান করেন, এবং বাকিটা সময় মেহনত করে আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করে যেন কবরে যাওয়ার আল্লাহ ব্যবস্থা করে দেন। সকলে বলুন আমিন। এবং আমার হুজুর আল্লামা ইদ্রিস আল কাদরি মুনতাজিলুল আলী, ওনার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন। আমি হুজুরের সাথে আমিন আমিন বলবো। আল্লাহ আমাদের সকলের হাজিরি, আমার ঘরে মা বোনরা যারা এই দীর্ঘ রজনী পর্যন্ত অনেকে অনেক জায়গা থেকে এসেছেন, আমি জানি ওনারা আমাকে অত্যন্ত ভালোবাসে। কেউ ভাতিজার চোখে দেখেন, কেউ ভাগিনার চোখে দেখেন, কেউ নাতির চোখে দেখেন। আমি প্রত্যেকের কাছে দোয়ার দরখাস্ত, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলের হাজিরি আজকের এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করে, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।